সানসেট। তো আমরা আছি আর আমরা সবাই 8 জন মিলে যাচ্ছি। চলো দেখো ওপারটা সব নবদ্বীপ আর এদিকে এই যে মায়াপুরের মন্দিরটা এখন এই দেখা যাচ্ছে না। কোথায় মায়াপুরের মন্দিরটা? গাছে ঢাকা পড়ে গেছে, তাই যে গাছে ঢাকা। চলো যাই তারপর দেখা। আমি নড়ছি তাই নড়ছে। আরে এরকম করে কি করে খালি খালি সিমেন্ট বালি দেখতে কিন্তু থাকলে দেখতে পাবো। তো গাইস আমরা এখন মায়াপুরে এসে গেছি, এই যে মন্দিরের সামনে। তো চলো তোমাদের দেখাই। আমরা মানে প্রসাদেরও টুকুনও কাটবো। আর এটা হচ্ছে মেন গেট, মায়াপুরের 1 নম্বর গেট। তো চলো ভেতরের দিকে যাচ্ছি। করলাম এই যে মন্দির, এটা নিয়ে পরপর 3 বছর এলাম দোলের সময় করে। মন্দির এখনও কমপ্লিট হয়নি, এখন অনেক বাকি। আর এই যে এখানে নন স্টপ হরে কৃষ্ণ কীর্তন হয় এখানে। মা বলো কেমন লাগছে? কেমন লাগছে বলো? ভালো লাগছে। অর্চনা দি বলো। অসাধারণ। মায়াপুর দেখে কেমন লাগছে? মায়াপুর অসাধারণ একটা জিনিস। চলো আমরা আরো ঘুরবো, ঘুরে দেখি। তো গাইস এই যে আমরা ভেতরটা এলাম মন্দিরটা সামনে থেকে। তোমাদের কি দেখাবো, তোমরা সবাই দেখেছো। সুমন কিছু বলবি? বলিয়ে রাধে রাধে। রাধে রাধে। পুলক পুলক ওই পুলক, হ্যাঁ কিছু বল ভিডিওতে। কি বলবো আর? কি বলবি না? তো চলো আমরা কিছু ছবি তুলি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। গাইস আজকে আমি ধুতি পাঞ্জাবি পরেছি, দেখুন কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর এখন আমরা প্রভুপাদের মন্দিরটাই যাব। তো চলো ভেতরে, তো ক্যামেরা এলাও না এখানে, এখন ফোন রাখতে হবে, রেখে দিয়ে তারপর যাব। এখানে ফোন, জুতো, মানি ব্যাগ সব কিছু রাখতে হবে তোমরা, তোমাদের পার্সোনাল জিনিস রেখে তারপর এখানে লাইন ধরে যাবে। তো গাইস এই দেখুন আমরা এখন মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সেই বড় মন্দিরটা মায়াপুরের, যেটা নতুন হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর এতে প্রবেশ মূল্য আছে, মানে তুমি ঘুরে দেখতে পারো মন্দিরটা। এটা হচ্ছে তো সেটা 50-60 টাকা, 100 টাকা আছে টিকিট এটা। আর এইদিকে রাধাকৃষ্ণের মন্দিরটা আছে, ওই দিকটা গিয়ে দেখতে হবে। চলো আগে যাই আমরা, ভেতরে তো ঢুকতে পারবো না এখন টাইম। তো আপাতত আমরা এখন মায়াপুরের ভেতরেই আছি, এই গার্ডেনটায়। এই যে আমাদের সামনেই হচ্ছে মন্দিরটা আছে, আর এইটা হচ্ছে সেই গার্ডেনটা। এই তো আমরা এখন একটু টাইম স্পেন্ড করছি এই গার্ডেনে। তো আমরা এখন একটু আগেই মানে খাওয়া দাওয়া করে এলাম হোটেল। কোন হোটেলটাই খেলাম রে আমরা? গোবিন্দাস হোটেল। কেমন খাবারটা? খাওয়া দাওয়া ভালো, কিন্তু দামটা একটু বেশি। হ্যাঁ, যেটা এই খাবার দাবার কোয়ান্টিটি, টেস্ট মানে সব বলবো না খারাপ, সবই ভালো, কিন্তু দামটা অনেকটাই বেশি। বা হয়তো আমাদেরও এটা ভুল হতে পারে, আমরা দামের দিকটা অতটা মানে দেখিনি, অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এখন এনজয়, এখন রাধে রাধে, এখন রাধে রাধে। তো চলো, সব ওনার কৃপায় যা হচ্ছে সবই ভালো খারাপ সবই
তো এখন দেখা যাক আমরা এখন কি করি। এখন গার্ডেনে একটু ঘুরি। এখন আমরা গার্ডেনে ঘুরি। আর তুই এটা নিয়ে কবার আসছিস? হুম? মায়াপুরে কবার এলি? আমি আসছি অনেকবারই আসছি, আর 4-5 বার হয়ে যাবে। সো আমার এটা নিয়ে 3 বছর। So, দেখা যাক। অনেকটা ফাঁকা ফাঁকাই আছে, কারণ দোল কেটে গেছে। দোলের আমরা কতদিন পর এলাম? দোলের 3-4 দিন পর হই। এখন তার অতটা ভিড়টা নেই, তখন হয়ে গেছে অলরেডি। ওই জন্য এখন একটু ফাঁকা ফাঁকা। তো চলো আরও কি কি দেখি। আর এদিকে মা বোন ওরা সব গেছে সিনেমা দেখতে, আর আমরা এখন এখানে ওয়েট করি। তো আমরা এখানে যদি কোনো সিনেমা তৈরি করতে পারি লাইফের জন্য, কি বলিস? দেখতে পাচ্ছি নি হিরোইনকে, আমার রাধাকে দেখতে পাচ্ছি নি, কোথায় গেল রাধে? So, চলো তারপর কি দেখাচ্ছি। তো গাইস, আমরা এখন আপাতত এই গার্ডেনেই আছি। তো অনেকে এই গার্ডেনে আস্তে আস্তে এবার দেখছি কয়েকজন আসছে, ভিড় হচ্ছে। তো আমরা আপাতত আছি এখন। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, দেখো চারধারে ফুলের চাষ করেছে। এইগুলো আবার এখানে লেখা আছে এই যে কৃষ্ণের ফুল, তুলিবেন না। মানে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এটা তবু ছোট ছোট, এই দিকটা বড় বড় আছে, ওইখানটাও বড় বড় আছে। এই ফুলগুলো দিয়ে মানে প্রভুর বা রাধারানীর তোমার ড্রেস তৈরি হয়, যেগুলো আমরা দেখি, মানে পরানো হয় রাধারানীদের। সেই ফুলগুলোই এই ফুল দিয়ে তৈরি হয়, ওই জন্য সেই ফুলই এখানে চাষ করা হচ্ছে। সো তোমরাও আসো এখানে, তোমাদের কেমন লাগে মায়াপুরটা তোমরা আমাকে কমেন্টে জানাও। তো আমার তো মোটামুটি বেশ ভালোই লাগছে। তো এই দৃশ্য তোমাদের আছে, মানে অনেকটা সব গোছানো এদিক ওদিক করে এলোমেলো। তো সবাই ছবি ফবি তুলছে। তো গাইস, আমরা এখন মানে মন্দির থেকে বেরিয়ে এসেছি। মন্দির থেকে বেরিয়ে এসে, এটা জানি না কি পার্ক, সামনে নদী আছে। আর এটা মায়াপুরের নদী তো, নবদ্বীপের নদী। এই যে পাশেই ঘাট আছে। আর এটা হচ্ছে কি পার্ক জানি নাম, সবাই বলে ফ্যামিলি কি পার্ক নাকি এটা। তো এটা এখন এসছি, ঘুরতে। আর এখানে একটা গেস্ট হাউস আছে। এই গেস্ট হাউস সকালের দিকে নাকি ভাড়া দেয়, ভাড়া করে তোমরা এখানে থাকতে পারো, খেতেও দেবে। তো চলো দেখি, তোমাদের দেখিয়ে দিচ্ছি টুকটাক। এদিক দেখো, মানে বেসিক্যালি একটা বড় গেট টুগেদার তুমি এখানে করতে পারো। ভালো, ওই দিকেও আছে অনেকটা জায়গা, নদীর ধারেই তোমার এদিকটা। হ্যাঁ, সেই দিকটা তোমার বাঁধ আছে ওই জল। এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো চলো তোমরাও আসো এই পার্কে, দেখো, তোমরাও ঘোরো, কেমন লাগবে তোমরা কমেন্টে জানাও। তোমরা কারা কারা এই পার্কে এসছো সেরকম আমাকে কমেন্টে জানিও। দেখো বাড়িটা দেখো কত সুন্দর, মানে কত সুন্দর ছবিটা আসছে, দারুণ লাগছে ছবিটা। দেখো এখানে একটা মুভি বানালে বা সিটিং সিনেমা করলে দারুণ লাগে। দেখো কত সুন্দর, মানে প্রকৃতিটা। এমন একটা ঘন জঙ্গলে বাড়ি হলে কত সুন্দর হবে। কথা কেমন লাগছে পার্ক? খুবই সুন্দর। সুন্দর বলতে বিউটিফুল। এমন একটা এটা এইখানটা, এই যে ঢুকতে কত সুন্দর লাগছে বাড়িটা, তাই না? একদিনের জন্য ভাড়াও পাবে। হ্যাঁ, তুমি এটা ভাড়াও নিতে পারো। তোমরা এখানে একটা যদি পিকনিক করতে চাও, গেট টুগেদার করতে চাও, তো সেই হিসাবে একদম। ড্রিঙ্ক নট অ্যালাউ, কিন্তু এখানে মদ্যপান নিষিদ্ধ। তো তোমরা আসতে পারো ফ্যামিলি নিয়ে, এখানে যোগাযোগ করো। কোথায় মানে ঢোকার সময় হয়তো যোগাযোগ করতে হবে গেট। তো চলো বাকি দেখাচ্ছি কি থাকে। তো গাইস, ওই যে পার্কটার কথা বলছিলাম, ঘুরতে দেখি না, এই আমার একটা বাড়ি দেখো কত সুন্দর। মানে সেই যখন সেই জঙ্গলে ঘুরতে গেলে যেমন স্টে রুম টাইপের থাকে না, এটা পুরোটাই বাঁশের ব্যাখারি দিয়ে তৈরি না এটা? হ্যাঁ, বাঁশের ব্যাখারি দিয়ে দিতে, আবার 2-3 তলা বাংলো বাড়ি যাকে বলে। 3 তলা, আবার জানলা ফানলা এই গাছের ভেতর দিয়ে করে রেখেছে। এটা এক কথা যাকে বলে বাংলো বাড়ি, দারুণ সুন্দর। দেখো গেট করেছে কত সুন্দর, ভালো জায়গাটা খুব অসাধারণ। তোমরা কারা কারা এসছো আমাকে কমেন্টে জানিও, দারুণ লাগছে। এখানে সামনে এই গেটটা কুঁড়ে ঘর টাইপের, আর এখানের বাড়ি দেখে মনে হচ্ছে ফরেস্টে গাছ মানে কাজ করি।
জায়গাটা সুন্দর। দারুণ লাগে। এই যে গেটটা দেখো কত সুন্দর, ওই একটা গেট, ওইটাও দুতলার মতো। বাংলা বাড়ি, পুরো বাংলা বাড়ি। এখানে একটা পুকুর আছে, সেই আগেকারে বড় লোকেদের নিজস্ব পার্সোনাল একটা বাগান থাকে না, সেই বাগান টাইপের এটা। সামনে পুকুর, এখানে আরও সবাই ঘুরতে এসছে, এই যে এখানে সব বসে আছে, এইখানটা আছে। বাংলা বাড়ি, বাংলা বাড়ি। দারুণ দারুণ। অনেকখানি জায়গা নিয়ে করা হয়েছে। সব এগোচ্ছে, আমরা যাচ্ছি। এইখানে একটা পাকা রুম আছে, এইখানে একটা পাকা রুম। এইখানে সেই রান্নাঘর টাইপের মনে হচ্ছে এটা, বাগান টাইপের। এখানটা কত সুন্দর। এইখানে ঠাকুরঘর, মন্দির, মানে আগেকারের রাজাদের আমলে, মানে ব্রিটিশদের আমলে তাদের যা দালান ঘর বলে না, এইগুলো সে দালান ঘর টাইপের করা আছে। এখানে জলটা ভরে নে না, এই যে ছাউনি টাইপের। তো চলো, এই আছে। ভিডিও করার ইচ্ছে ছিল না, তো স্টে করছি, মুড নেই।